হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে। এই ব্লগটা আমার শিলিগুড়ির বেঙ্গল সাফারি নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের আমার নতুন ব্লগ। এই বেঙ্গল সাফারির আগে ছিল দার্জিলিং ট্যুর, যা 2 রাত দার্জিলিংয়ে আর 1 রাত শিটংয়ে ছিল। পুরো দার্জিলিং ট্যুরটা কমপ্লিট করার পর আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে শিলিগুড়ির বেঙ্গল সাফারিটা আমরা করব। তার জন্য আমরা একটা দিন অতিরিক্ত রেখেছিলাম আমাদের প্ল্যানে। ফেরার দিন আমরা তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে, কারণ বেঙ্গল সাফারি করার পর আমাদের আবার রাত 7:45 দার্জিলিং মেল ধরে ফিরতে হবে শিয়ালদা স্টেশনে। আজ আমরা চলে এলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারি করতে। এখানে এই পার্কটি খোলা হয় সকাল 9টায় আর বন্ধ হয় বিকেল 5টায়। তবে সোমবার পুরোটাই বন্ধ থাকে। তাই বন্ধুরা, যদি আপনারা প্ল্যান করেন এখানে আসার, তাহলে সোমবার বাদ দিয়েই করবেন। সবার প্রথমে আমরা টাইগার সাফারি করতে এলাম। এখন আমরা টাইগার সাফারির জন্য এন্ট্রি নিচ্ছি জঙ্গলের ভেতরে। এখানে মোট 4টি টাইগার আছে। তার মধ্যে 2টো নন্দনকানন জুলজিক্যাল পার্ক উড়িষ্যা থেকে আনা হয়েছে। এই দুজনের নাম হলো স্নেহাশিস আর শিলা। আর একজন হলেন ভিভান। এনাকে আনা হয়েছিল টাটা স্টিল জুলজিক্যাল পার্ক ঝাড়খণ্ড থেকে। আমরা চারিদিকে বাঘমামাকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, যাতে বাঘমামার একটু আমরা দর্শন পাই। এরই মধ্যে আমাদের সবাইকে অবাক করে দিয়ে সামনে দেখা দেন উনি। মহারাজের মতন শুয়ে আছে। কি বিশাল তার চেহারা! আমার মেয়ে তো কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গেছিল। তারপর ওনার সেই চলার ধরন, দারুণ সেই দৃশ্য। মহারাজ আমাদের গাড়ির সাথে সাথেই হাঁটছিল। আর হয়তো উনি মনে মনে ভাবছিলেন যে গাড়িতে যা আছে আমার হয়তো আগামী 10-12 দিনের লাঞ্চ অথবা ডিনার বা ব্রেকফাস্ট হয়ে যাবে। খুব সুন্দর এক দৃশ্য, যা আমরা চাক্ষুষ করে নিলাম। তাই আমাদের এই সৌভাগ্যটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। অসাধারণ এক দৃশ্য।
আমরা এখানে যে বাঘ দুজনকে দেখলাম, এনাদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই। এনারা হলেন স্নেহাশিস আর শিলা, যাদেরকে নন্দনকানন জুলজিক্যাল পার্ক উড়িষ্যা থেকে আনা হয়েছিল। আর এই খাঁচায় বন্দি যিনি আছেন তিনি হলেন ভিভান, যাকে টাটা স্টিল জুলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছিল। আর অন্যজনকে সবে 2 দিন আগে আনা হয়েছে, ওনার ডিটেলসটা তাই আমার কাছে জানা নেই। এই টাইগার সাফারিটা 15 মিনিটের হয়ে থাকে। এইভাবে আমাদের টাইগার সাফারিটা শেষ হলো। এরপর আমরা চলে এসেছি তৃণভোজী প্রাণীদের সাফারি করতে। সাফারিগুলো আমার ব্যক্তিগত মতামত চাইলে বলবো, খুব সুন্দরভাবে এই বেঙ্গল সাফারি পার্কটাকে গুছিয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করবেই। আমি আশা রাখি এই জায়গায় আগামী দিনে সব পর্যটকেরা যারা নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে আসবে, তারা হয়তো আমার মতন একটা দিন এখানে কাটাবে। আমার বাদিকে ময়ূরের শাড়িরা সব খুব আনন্দের সাথে সুন্দর পরিবেশের মজা নিয়ে তারা ঘুরে বেরোচ্ছে। এই দৃশ্য মনের গভীরে স্মৃতি করে রেখে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম হরিণের সব পাল শুয়ে আছে। এইসব দেখে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি জেগে ওঠে। তারপর আমরা আবার এগিয়ে চললাম। তবে বেশ বড় জায়গাটা, তার সাথে পরিবেশটাও বেশ মনোরম। এখানে বেঙ্গল সাফারির টিকিট রেট ছিল কম্বো সাফারি 200 টাকা, ক্যান সাফারি 400 টাকা, এলিফ্যান্ট রাইড 850 টাকা, টয় ট্রেন নেয় 50 টাকা, আর জু এন্ট্রি বাবদ মাথাপিছু নেয় 50 টাকা করে। আর পার্কিংয়ে বড় বাস নেয় 200 টাকা, 4 হুইলার নেয় 50 টাকা, 2 হুইলার নেয় 30 টাকা। আমি কম্বো প্যাকটাই পছন্দ করেছিলাম, তার সাথে এলিফ্যান্ট রাইডটি নিয়েছিলাম।
অনেকটাই বড় এই এলাকাটা। এইভাবে আমাদের তৃণভোজী সাফারি শেষ করলাম এবং পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এরপর আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে অ্যাসেটিক ব্ল্যাক বিয়ার্স সাফারি করতে। এখানে সিস্টেমটা খুব সুন্দর। একটা গেট থেকে বেরিয়ে আরেকটা গেটে গিয়ে দাঁড়াতে হয়। পিছনের গেটটা বন্ধ হলে তবেই সামনের গেটটা খোলে, যাতে বন্য প্রাণীরা না বাইরে বেরিয়ে যেতে পারে। অনেকটা মনে হচ্ছিল যেন জুরাসিক ওয়ার্ল্ডে আছি। একটা এই ধরনেরই মনের ভিতরে ফিলিংসটা আসছিল। বেশ সাফারিটা যেন জমে উঠেছিল। এখানে টোটাল 2টো ভাল্লুক আছে, যা হিমালয়ান ব্ল্যাক বিয়ার। তবে এনাদের একটা করে নামও আছে, তা হলো ধ্রুবা আর জেনিফার। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একজনকে গাছের উপরে দেখতে পেলাম। ভাল্লুক যে গাছে উঠতে পারে ওটা আমার বুঝতে আর দেরি হলো না। আর একজনকে দেখতে পেলাম আমরা খাঁচার ভেতরে শুয়ে আছেন তিনি। এখানে আর কিছুক্ষণ ঘোরার পর বাদিকে আমাদের সামনে হরিণও আছে এর ভেতরে। ভাল্লুক আর হরিণ একসাথে একই এলাকায়। তারপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এরপর আমরা ঢুকে পড়ছি লেপার্ড সাফারি করতে, যেটা আমার সবথেকে বেশি দেখার ইচ্ছে ছিল। এনারাও এখানে 4 জন আছেন, 2 জন মেল আর 2 জন ফিমেল। আর এনাদের নাম হলো সচিন, সৌরভ, শীতল আর কাজল।
আবার ওনাদের দেখার জন্য বেকুল হয়ে চারিদিকে খুঁজে বেরোচ্ছিলাম আমরা। হঠাৎ ইনিও আমাদের অবাক করে দিয়ে দেখা দিলেন। রাস্তার উপরে ইনিও যেন আমাদের দেখা দেওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। আমরা যে এমন একটা দৃশ্য দেখব তা ভাবতেও পারিনি। এখানে আমরা যে দুজন লেপার্ডকে দেখলাম একসাথে, এনারা হচ্ছেন শচীন আর সৌরভ, যারা আমাদের সামনে ওপেনিং করতে এসেছিল। আর দুজনকে দেখতে পেলাম আমরা খাঁচায়। এখানে এরা একসাথে 4 জনকে ছাড়ে না, দুজন ছাড়া থাকে আর দুজনকে তখন খাঁচায় খাবার দেয়া হয়। যে দুজনকে আমরা খাঁচার ভিতরে দেখছি ওনাদের পরিচয় হলো শীতল আর কাজল। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এর পরের গন্তব্য হলো এলিফ্যান্ট রাইড। আমাদের ড্রাইভারদা বললেন আমাদের যেখানে এলিফ্যান্ট রাইড হয় ওখানেই ছেড়ে দেবে, ওটা আমাদের বেশ সুবিধাই হলো। আপনারা যদি এলিফ্যান্ট রাইড করেন তাহলে ড্রাইভারকে আগে দিয়ে বলে রাখবেন।
এখানে যে হাতিটিকে দেখতে পাচ্ছেন, এনার সাথেই আমরা আজ আমাদের এলিফ্যান্ট রাইডটি করব। এনার পরিচয়টা দিয়ে দিই আপনাদের। ইনি হলেন উর্মিলা, খুব ট্রেন্ড একটা হাতি। আমাদের হাতিটি চলে এসছে। প্রথমেই দেখলাম মাউথের কথা শুনে বসে পড়লেন। তারপর একজন ফরেস্ট অফিসার আসলেন। মাউথ আর ফরেস্ট অফিসার মিলে দেখছি ওনার ড্রেস আপটা করিয়ে দিচ্ছেন। এখানে মাউথের হাতির পিঠে ওঠার ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার, মনে করে দিল বাহুবলী সিনেমার কথা। ঠিক এমনটাই এক দৃশ্য ছিল হাতির সুরের ওপর পা দিয়ে হাতির পিঠে চাপা। তখন ওই দৃশ্যটা আমার কাছে কাল্পনিক বলে মনে হয়েছিল, কিন্তু আজ এনাকে দেখে তা ভেঙে গেল। তারপর উনি আমাদের বসার ব্যবস্থা করতে থাকলো। আমাদের এই প্রথম এলিফ্যান্ট রাইড, তাই একটু ভয়ও আমাদের লাগছিল। তবে ফরেস্ট অফিসারের সাথে আগেই আমরা কথা বলেছিলাম, উনি বলেই দিয়েছিলেন যে এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, হাতিটি প্রচণ্ড ট্রেন্ড। এখন আমরা সবাই হাতির পিঠে উঠে বসছি। তবে প্রথম একটু ভয় লাগছিল, তবে তা আস্তে আস্তে ভয়টা কেটে গেল। আর আমরা এই হাতি সফরটাকে বেশ এনজয় করতে থাকলাম। হাতিটি এখন কিছু গাছপালা চিবিয়ে খাচ্ছিল। ওনার মনে হয় কোনো প্রিয় গাছ এখানে ছিল, যেটা খাওয়ার জন্য উনি দাঁড়িয়ে পড়েছিলেন। তারপর আমাদেরকে নিয়ে আবার আমাদের সফরে বেরিয়ে পড়লেন।
জঙ্গলের মধ্যে এমন একটা সফর, এটা আমাদের প্রথম একটা অভিজ্ঞতা হলো, যা বেশ সুন্দর একটা ফিল করছিলাম মনের মধ্যে। বেশ ভালো লাগছিল এই একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম। এই এলিফ্যান্ট রাইডটাই আমাদের শেষ রাইড। এইভাবেই আমরা পুরো টোটাল বেঙ্গল সাফারিটা ঘুরলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ঠিক তার উত্তর দেবো। আর আমার উত্তর দিতে পেরে খুব ভালো লাগবে। ধন্যবাদ। এর পরের উইকে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। থ্যাংক ইউ।